بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দরুদ শরীফ তো মনে হয় সবাই জানি, তাই না? হ্যাঁ, জানেন না? এই মাইকটা একটু নিচে দাও, মুখের থেকে উপরে উঠে গেছে। আল্লাহর হুকুম আমার যৌবনের মধ্যে নিয়ে আসতে পারতাম, তাহলে এই যুবকগুলি এই 40 বছর বয়সে আল্লাহর ওলি হয়ে যেত। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে শরীরের শক্তি সামর্থ্য থাকতে যারা তাহাজ্জুদ করে, জিকির আজকার করে, তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ে, এই মানুষগুলি যখন বৃদ্ধ হয়ে যায়, 5 ওয়াক্ত মসজিদে জামাতে যেতে পারে না, তাহাজ্জুদ করতে পারে না, দাঁড়াইয়া নামাজ পড়তে পারে না, চেয়ারে বসে নামাজ পড়ে, না হলে বইয়া ইশারাতে পড়ে, তখন ফেরেশতারা জিজ্ঞাসা, আল্লাহ এরা সব কি লিখতাম? কই যৌবনে যেরকম লিখছিলে এখন এমনই লেখ। চিন্তা করছেন? যৌবনে যেমন লেখছিলে এমন লেখ। অমূল্যবান সময়টা আমাকে রাজি করার পিছনে কাটাইছে। আমরা তো বাবা দুনিয়ায় মত্ত হয়ে গেছি, কিন্তু এই জিনিসটা আমার ব্রেইনে ভালো করে ঢুকাইতে হবে যে দুনিয়া আমি চিরকাল থাকবো না, আমাকে চলে যেতেই হবে। যুবকদের এই ধারণা করতে হবে যে আমার যে বার্ধক্য আসবে এটা তো নিশ্চিত না, যৌবনেই আমি চলে যেতে পারি, যৌবনেই আমার হায়াত শেষ হয়ে যেতে পারে। আর বুড়া হইলেই যে মরিয়ে যাবো এমন কথা না, বৃদ্ধ ব্যক্তিকেও আল্লাহ আরো 15-20 বছর বাঁচায় রাখে। হায়াতের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ। জীবন তার মালিক যিনি, তার সাথে যদি সম্পর্ক ভালো রাখা যায় তাহলে জীবনের মধ্যে বরকত হবে। মালিকের সাথে সম্পর্ক ভালো থাকলে শ্রমিকের বেতন ঠেকে না। কথা কয় না? ঠিক। মালিকের সাথে সম্পর্ক ভালো থাকলে বেতন লইয়া ঘুরায় না। দেখে শ্রমিকরা, এই কয়েকশো শ্রমিক আছে, তার মধ্যে কয়টা ছেলে খুব ভালো শ্রম দেয়, কথা মানে, একবারে আমার ফ্যাক্টরির জন্য, দোকানের জন্য, যে যেখানে চাকরি করে ওরা একবারে পাগল করা মন দিয়ে কাজ করে। ওই দিনে মালিককে আদর করে, মাস্টার যাইতেই ঠিক মতো বেতনটা দেওয়া যায়, ঠিক না? তদ্রুপ আল্লাহ তাআলা এই জমিনে দেখেন যে বান্দা আল্লাহর ইবাদতে লিপ্ত, ওই বান্দার অনেক কাজ অটোমেটিক হয়ে যায়। বান্দা আল্লাহর কাছে চাইতে হয় না, আল্লাহর তরফ থেকে সমস্যাকে আল্লাহ সমাধান করে দেন। খবরও রাখে না কোথেকে কি হইল, কোথেকে কি হইল। এই জন্য এই সমস্ত মাহফিলে বসতে হয়। তার কারণ মুসলমানের আইন বই, আইন কিতাব মুসলমানের সারা জিন্দেগিতে আমরা দুনিয়াতে কেমনে চলবো, রুজি রোজগার কেমনে করব, কেমনে খাবো, কেমনে ঘুমাবো, কেমনে চলবো,
আমার জিন্দেগিটা, আমার চরিত্র আখলাক কেমনে গঠন করব, সমস্ত ফর্মুলা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনে। আর এই কোরআনটাকে বিশ্লেষণ ব্যাখ্যা করে আমাদেরকে প্র্যাকটিক্যালি শিখায় গেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীর আদর্শ, নবী কি বলেন, বুইস্তু মুআল্লিমান, অন্য জায়গায় আছে বুইস্তু মুকাল্লিমান মাকারিমাল আখলাক। আল্লাহ তাআলা আমাকে উম্মতের দুইটা কাজের জন্য পাঠাইছেন। কয়টা? আছেন তো সবাই এনে না? এখানে সবাই আছেন? হুজুর দেখেন না আছে, দেখে শিখেন। টাকা টাকা 2 টাকা, একটা হইলো মন দেয় টাকা, আর একটা হইলো বই রয়েছে দিয়ে মন গেছে গাই রুডে। এই জন্য মৌলানা রুমি কয় সাখুনাজ গোসে দিল বাদ শোনো, গোসে গেলে এই জামাদারাজ হিচ্ছে সুদ, গোসে গেল বাপ জুমলা হায়ওয়ান হামদ বাস্ত, গোসে দিল মখসুসে নসলে আদমা। মৌলানা রুমি কয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অন্তরের কান দিয়েছেন। এই অন্তরের কানটা ঘোড়া, গাধা, পশু পাখি অন্য কোন মাখলুককে দেন নাই, একমাত্র মানুষকে দিয়েছেন অন্তরের কান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ জানান আমার মকসুদ হলো মানুষ। এই বিশাল আকাশ, বিশাল জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু আমরা দেখি, যা কিছু দেখি না, এই সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করছেন মানুষের জন্য। মানুষের জন্য। ওই আর বিশাল আকাশ মানুষের জন্য, এই বিশাল জমিন মানুষের জন্য, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আবহাওয়া, মৌলানা রুমি কয়, ফার্সি ভাষায় কবিতা কয় মৌলানা রুমি, জালালউদ্দিন রুমি কি কয়, আবহাওয়া খাকো বাদল বান্দা বামানত মুর্দা বা হক জিন্দা। দিলের কান্না রাখবেন, এখানে মহব্বত রাখবেন আল্লাহর কোরআন নবীর হাদিসের সাথে, মহব্বত রাখবেন নবীর সাথে। পৃথিবীর কেউ যদি মহব্বত না করে আর নবী যদি আপনারা ভালোবাসে, এক চান্সে বেহেশতে চলে যাবে। কথা বুঝছেন? আমার মন করার কথা না, কোরআন শরীফে এসে আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। নবী আপনি বিশ্ববাসীকে জানান, আপনারা দেখেন না আমি কি করি না করি, আমি আল্লাহরে তো দেখবেন, দেখে না, দেখবেও না। আমি আল্লাহকে দেখার মতো চক্ষু তো দুনিয়াতে দেই নাই। সুতরাং আপনি নবী সব তাদেরকে জানিয়ে দিয়ে আসেন। আর মানুষকে আল্লাহ বলছেন আমার নবীর অনুসরণ করো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি। আমার নবীর অনুসরণ করো, আমি তোমার প্রতি খুশি। তুমি যে কেহই হও, বংশ নিচু বংশ, গরিব মানুষ, কালো কুৎসিত চেহারা, না তার অসুবিধা নাই। নবীর গুণ বৃত্তি আসলেই মানুষটা দাবি। আপনারা শুনছেন ওলামায়ে কেরাম বয়ান করেন, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু খুব কালো কুৎসিত ছিলেন, আতাবুতা চেহারা, দেখতে খুব সুন্দর না। উমাইয়ার গোলাম কৃতদাস কিনে আনছে, গোলাম কিনে আনছে, ওই যুগে গোলাম বিক্রি বাজারে, ওই নাইজেরিয়া ইথিওপিয়া থেকে কিনে আনছে বেলাল নেই। বেলাল নবীরে দেখছে না, কিন্তু উমাইয়ার ঘরে মক্কাতে যখন কাজ করে হঠাৎ শুনছে যে আখিরি একজন নবী, উনি এই কথার দাওয়াত দেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সব, আর আমি হইলাম আল্লাহর দরবার থেকে পয়গম্বর হিসাবে আল্লাহ আমাকে পাঠাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াতটা শুনিয়া বেলালে নবীরে এখনো দেখছে না, না দেখেই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখছে না, দেখে নাই নবীকে, একের মুসলমান হয়ে গেছে।
আল্লাহ। হিদায়াত কার হাতে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েত বুঝেন? হেদায়েত কারে কয়? এটা আরবি শব্দ। হেদায়েত বুঝেননি কারে কয়? যে পথে চললে স্বয়ং আল্লাহ আল্লাহ রাসূল সন্তুষ্ট, এই পথটাকেই হিদায়াতের পথ বলে। সোজা কথা, ওইটা হিদায়াত। হিদায়াত এমন জিনিস, এটা আল্লাহ দেন। কোন বক্তার হাতে হেদায়েত নাই, কোন পীর সাহেবের হাতে হেদায়েত নাই, কোন রাষ্ট্রপ্রধানের হাতে হেদায়েত নাই, পৃথিবীর কোন মানুষের হাতে হেদায়েত নাই, কোন নবীর হাতে হেদায়েত নাই। এটা এমনই এক জিনিস আল্লাহ নিজের কুদরতের হাতে রাখছেন। আল্লাহর যাকে ইচ্ছা তাকে আল্লাহ হেদায়েত দেবেন। এই জন্য হেদায়েত চাইতে হইব আল্লাহর কাছে। যিনি আপনি আমার রব, যিনি রব, তিনি বলতেছেন তুমি কোরআন শরীফ পড়ো তোমার রবের নামে। রব তোমার প্রতিপালক, তোমার প্রভু, তোমাকে খাওয়ান, রিজেকের ব্যবস্থা তিনি করেন, সবকিছু তিনি করেন। তাকে চিনো, তাকে চিনো, তাকে চিনো। এটাই তোমার জীবনের সবচেয়ে সফলতা। সেটা কি? সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হইয়া স্রষ্টার পরিচিতি লাভ করে কবরে যাওয়া। যদি এটা করতে পারো তোমার জীবন সফল, যদি করতে না পারো তোমার জীবন অসার। বুঝেননি? দুনিয়ার জীবনে যদি তুমি সফলতা অর্জন করতে পারো, কিসের মাধ্যমে? নবীর সুন্নতের মাধ্যমে। এজন্য হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়ার মানুষ যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, ওরা আমি নবীকে ভালোবাসলো। যারা আমি নবীকে ভালোবাসলো, ওরা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা ছাড়া হবে না। হযরত বেলাল হাবশী ভালোবাসতেন, পয়গম্বরকে একটাও ভালোবাসতেন। পয়গম্বরকে দেখেন নাই, লেকিন কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। বেলাল হাবশী মুসলমান হয়ে গুনগুন করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি ব্যাপার, আপনারা মুখ বন্ধ কে? কলমা জানেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গুনগুন করে কয়। উমাইয়া বেলালের মানি কিছু না, বেলাল কি কষ্ট? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ক্ষিপ্ত হয়ে গেছে। আমার হুকুম ছাড়া তুই আমার কৃতদাস, আমার গোলাম। আমার হুকুম ছাড়া তুই মুহাম্মদের কলমা পড়লি। সাবধান করে দিলাম প্রথমবারের মতো। এর পরবর্তীতে যদি শুনি মুহাম্মদের কলমা পড়স, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। বেলাল বলে উমাইয়া রে, তুমি আমার মালিক, আমি তোমার কৃতদাস। আমাকে কিনে আনছো তোমার কাজ করার জন্য। তোমার কাজের যদি ত্রুটি হয় কৈফিয়ত দিতে পারো, কিন্তু আমি কি পড়লাম কি পড়লাম না এটার মধ্যে হাত দেওয়ার ক্ষমতা তো তোমার নাই। এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। কয়েকগুলি বুঝি না, মুহাম্মদের কর্ম করতে পারবে না। বেলাল বলে যাই কিছু করো, করতে পারো। এই যে কলমা, ইমানের রশিদ ধরছি আর ছাড়বো না। বুঝাইছে গেছে হেদায়েতের বাণী। अगर कोई शुआइबा मुयस्सर शबानी से कलीमी दो कदम है, शबानी से कलीमी दो कदम है। হিদায়াত আল্লাহর কুদরতের হাতে। কখন কাকে হিদায়াত দেন জানা নাই। হিদায়াত এমন জিনিস, এটা আল্লাহর কুদরতের হাতে রাখছেন। খানিক সময়ের মধ্যে একটা মানুষের জীবন পরিবর্তন এসে যেতে পারে। খানিক সময়ের মধ্যে। উমাইয়া বলে বেলাল রে, মুহাম্মদের কলমা ছাড়বিনি? বেলাল বলে সম্ভব না, নির্যাতন শুরু হয়ে গেল।
বহুত নির্যাতন। উত্তপ্ত বালুর ভিতরে চারটা হাত পাও চারদিকে টানা দিয়া গরম বালুর ভিতরে চিৎ করিয়া শোয়া রাখে, বুকের মধ্যে উজুরি পাথর দিয়ে চাপা দেয়, পিঠটা পুরে একদম লাল হয়ে যায়, তখন মুখটাকে নিচের দিকে দিয়া পিঠের উপর পাথর চাপা দেয়। সারাটা দিন মরুভূমিতে এমন কষ্ট দেওয়ার পরে রাত্রে করে নিয়া চারটা হাত পাও চারদিকে টানা দিয়া দাঁড়া করাইয়া উজুরি পাথর মাথার মধ্যে দিয়ে দাঁড়া করাইয়া রাখে। আবার একটু পরে পরে জিজ্ঞাসা করে কলমা ছাড়বেনি? হযরত বেলাল বলে প্রশ্নই আসে না, বেলালের জান যাইতে পারে ঈমান যাবে না। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ঈমান কত বড় সম্পদ, ঈমান এত বড় সম্পদ। ইয়াকিন যদি ঠিক হয়, সাহাবায়ে কেরামের জিন্দেগির ইতিহাস যদি টান দেওয়া যায়, একবার 8-10 জন সাহাবী ঘোড়া দৌড়ে যাইতেছে, দ্রুতগামী ঘোড়া যাইতেছে, ঘোড়া দৌড়ে যাইতেছেন, রাস্তা ভুলে অনেক দূর চলে গেছেন। যে রাস্তায় ওনারা যাবে ওই রাস্তা পিছনে পেলে অনেক সামনে চলে গেছে, গিয়ে পড়ে গেছেন কোথায় জানেন? সমুদ্রের কাছে, সামনে সমুদ্র। হায় হায়, রাস্তা তো বলে রেখে আসছি, অনেক দূর, এখন কি করি? যাওয়াও তো সমুদ্রে এখন ফিরে রাস্তা হয়ে গেছে, যেতেছে। এখানে তো থাকাও যাবে না, এটা কোনো লঞ্চ ঘাট নাই, স্টিমার জাহাজ ঘাট নাই এখানে, কি করি? সাহাবীদের মধ্যে যিনি নেতা, আমার কথা বাবারা বুঝেননি আপনারা? কথা বুঝে আছে? সাহাবীদের মধ্যে যিনি নেতা উনি কে? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। উনি সাথীদেরকে বলতেছেন, তোমরা ঘোড়া নিয়ে সমুদ্রের কিনারে দাঁড়াও, আমি একটু সমুদ্রের সাথে কথা বলে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। কার সাথে? সমুদ্রের সাথে গেছেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। গিয়ে বলেন, সমুদ্র রে, আমরা তো মদিনার নবীর সাহাবী, 10 জন সাহাবী রাস্তা ভুলে চলে আসছি, এখন পার হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই, পিছনেও যেতে পারবো না, এখানে থাকাও যাবে না, তুমি বিশাল সমুদ্র, কি করবা? যে আল্লাহর হুকুমে তোমার মধ্যে পানি, তোমার মধ্যে খনিজ সম্পদ, সমুদ্রের মধ্যে কিন্তু বহু সম্পদ। কিতাবে বদরিয়া মুনাফা বেশুমা अगर खाही সালামত বরফিনা, সবচেয়ে বেশি সম্পদ সমুদ্রে, লেকিন ওখানে নিরাপদ না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, সমুদ্র আল্লাহর হুকুমে আমাদেরকে রাস্তা দিবেনি, আমরা ঘোড়া নিয়ে নামবো নি। আল্লাহু আকবার করুন। আল্লাহর হুকুমে রাস্তা দিয়ে দাও। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাথী সঙ্গীদেরকে রেখে এবার বলেন, তোমরা দাঁড়াও, আমার ঘোড়া নিয়ে পানির উপর নেমে দেখি ঘোড়ার পা ডুবে যায় না পানির উপর ভাসতে থাকে। যদি বুঝি ঘোড়ার পা পানির উপর ভাসতে থাকবে, তাহলে বুঝবো রহমতে খুদাবন্দি চলে আসছে। আর যদি দেখি ঘোড়ার পা ডুবে যায়, এখন রহমত আসে নাই। সাদ বিন আবি ওয়াক্কাস ওনার ঘোড়া নিয়ে যখন পানির উপর নামলেন, ঘোড়ার পিঠে বসে নিজ দিকে তাকায় দেখেন ঘোড়ার 4টা পা পানির উপর ভাসতেছে, হাঁটতেছে, ডুবে না। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, সাথীরা চলে আসো, চলে আসো, রহমত চলে আসছে, রহমতে খুদাবন্দি শালমেল হাল হয়ে গেছে, চলে আসো। বাকি 9 জন নেমে গেলেন। এবার নামাজের সারিবদ্ধ কাতারের মতো 10 জন সাহাবী দাঁড়ালেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস মধ্যখানে বলেন, কি বলো, এখন কি সামনের দিকে যাওয়া যায়? জি হুজুর, আপনি হুকুম দেন। সরদারে হুকুম দিল, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘোড়া ছাড়ো। যে সংকেত দিলেন ঘোড়া খুব দ্রুত গতিতে যায়, ওই সংকেত দাও। ওই সংকেত দিলেন, এবার ঘোড়া দৌড়ায় পানির উপর। মানুষ ঘোড়া দৌড়ায় মরুভূমিতে, ধুলাবালি উড়াইয়া যায়। নবীর সাহাবীরা সমুদ্রের পানি ছিটে ছিটে পার হয়ে গেলে घर कोई शुआइबा मुयस्सर सपानी से कदीमी दो कदम है। আল্লাহ, আমি কথা খুব লম্বা করবো না বাবাজিরা, কারণ আমরা সূর্যের আমি অসুস্থ, সর্দি ঠান্ডা জ্বর ওইগুলি নিয়ে আসছি, কারণ
45 বছর ধরে ওয়াজ করি, 45 বছরে মনে হয় না 10টা সভা মিস করছি, আমার জীবনের রেকর্ড। এই জন্য দাওয়াত করছেন ওনারা, আসলাম যে কথা বলতে না পারলেও হাজিরা দিলে দুর্নন্দ হইব না। হযরত মাওলানা আনোয়ার হোসেন ফুলপুরি আমার ছোট ভাই ভালো বয়ান করে, তাকে বলছি, সে আমার আগে কথা বলতো, আমি শেষেই বলতাম, লেকিন অসুস্থতার কারণে সপ্তাহগত সময় না, ডেলি প্রোগ্রাম, দিনের বেলায় আমার মাদ্রাসা পড়াই, রাত্রের বেলায় প্রোগ্রামে যাই। এই অবস্থা হঠাৎ করে ঢাকার বাহিরেই এই মাসটার মধ্যে ঠান্ডায় চাপ দিছে। এই জন্য আমি খুব একটা লম্বা করবো না, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দেন যেন আখিরি মুনাজাত দিয়ে আমরা যেতে পারি। কেমন? রাজি? রাজি? কথা কয় না? রাজি? আমি আর দোয়া করতে বিরাট ইবাদত। এক প্রকারের তাকদীর আছে, দোয়ার দ্বারাই তাকদীর পাইতে যায়। তাকদীর দুই প্রকার, তাকদীরে মুবরাম, তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুআল্লাক যেটা, এটা যখন মানুষ ভালো আমল করে, তার তাকদীরে যদি খারাপ থাকে, এইটাও আল্লাহ ভালোই পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, এমন জিনিস। আল্লাহর যে কত দয়া আপনার প্রতি, যদি বুঝতেন, যারা কোরআন হাদিস পড়েন নাই, যদি পড়তেন কত যে দয়া, এটা জানে শয়তানে। কে জানে? কে জানে? শয়তান জানে আল্লাহর যে কত রহমত। কারণ সে হাজার 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 বছর ইবাদত করতে করতে সপ্ত আকাশ পর্যন্ত গেছিল শয়তান। প্রথম আকাশে আল্লাহ তার উপাধি দিয়েছেন আবেদ, দ্বিতীয় আকাশে তার নাম জাহেদ, তৃতীয় আকাশে তার নাম তাকি, চতুর্থ আকাশে তার নাম আরেফ, পঞ্চম আকাশে তার নাম খাজেন, ষষ্ঠ আকাশে তার নাম ওলি, সপ্তম আকাশে তার নাম আজাজিল। আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করে হয়েছে ইবলিস। কি বলছিল? আমি আদমকে সেজদা করব না। অহংকার, অহংকার, অহংকার পতনের মূল। এই অহংকার যদি কোনো ব্যক্তি করে, এটা শয়তানের ভাই। আলেম হোক আর ফিসাব হোক, কথা বুঝছেন, হোক আর জনপ্রতিনিধি হোক, দুনিয়ার যে কোনো মানুষ হোক, গরিব হোক বা ধনী হোক, যুবক হোক বৃদ্ধ হোক, যখনই তার ভিতরে অহংকার, এই ধ্বংসের মূল। অহংকার থাকবে, এটা কি? যে অহংকার করে ধ্বংস হবেই। ফেরাউন অহংকার করছিল, ধ্বংস হয়েছে। সাদ্দাত অহংকার করছিল, ধ্বংস হয়েছে। ইব্রাহিম, নমরুদ অহংকার করছিল। এমন অহংকার ইতিহাসে লেখে, নমরুদের রাজত্ব পৃথিবীর ইতিহাসে দেখা যায় 4 রাজায় তামাম দুনিয়ার রাজত্ব করছে। কয়জনে? মত বিনিময় করলে একটা লাভ হইল কি, শ্রোতাদের ব্রেন শয়তানে অনুনীত করে না। 4 মানুষ দেখা যায় তামাম পৃথিবীর রাজত্ব করছে। বাংলাদেশের মতো, আমাদের মতো দেশের না, তামাম পৃথিবী, পৃথিবীর রাজত্ব করছে 4 মানুষ, 2 মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন জল, তুফান, বৃষ্টি ওইগুলির দায়িত্ব আমাকে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি কে সাহায্য করবে যিনি, আমি আগুনে পড়তেছি, যিনি আমার মালিক, তিনি কি দেখে না? বুঝলেন না? মন নরম করেন, এটা মন নরম করলে লাভ আছে। এই জায়গায় মন নরম করলে লাভ আছে। খাই তুই আমি ইছুনি বাজারে রং খাইব এগুল মিখবি গুজারা। বাঁচানোর মালিক কে? আল্লাহ। মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য ভূমিকা হইলে 7টা, ভূমিকম্প শুরু হইলে 7টা রাতে দৌড়ে আল্লাহ নিয়ে বাঁচতে পারবেন না। কথা ঠিক না বেটি? কালকে একটু লাড়া দিছে, ওরে বাপরে, উঠে গিয়া দেখি মানুষ আমার আগে বেরিয়ে গেছে। যে বিল্ডিং এ আমি সব বেড়া বেবি, যে বেরি ফর্দা, হেবি ফর্দা তো আরে দেখেন ইমানের কত দুর্বলতা মুসলমান, ইমানের কত দুর্বলতা। ভূমিকম্প লাগবে না, এখানে বসে রয়েছেন, এখানে আল্লাহ শেষ করে দিতে পারবে। কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে কিচ্ছা আছে, ওয়াকে আছে কোরআন শরীফের। কি আছে জানেন? এক এলাকায় মহামারী, কলেরা মহামারী শুরু হয়েছে। তখন পাশের এলাকার লোকজনে কয়, এই যেভাবে মহামারী শুরু হয়েছে, আমরা গ্রামে আসতে তো আমরাও শেষ হয়ে যাবো, চল বিবি বাচ্চা সব দিয়ে আমরা দূরে যাই গা। তখন তারা গেছে গা অনেক দূরে, চতুর্দিকে পাহাড়, মাঝখানে একটা চেটিয়াল মাঠের মতো আছে, ওইখানে গেছে বাঁচার জন্য। কি জন্য গেছে? মহামারী যাতে তার কাছে না যায়। আচ্ছা, হেরে মহামারী গেছে না, আল্লাহ কি করছেন? জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন। জিবরাইল আইসা
চিৎকার দিছে, তার আওয়াজে সবটি বদির হইয়া কালো হাত কালা লেগে ব্যক্তি মুখ। কথা বুঝলেন নাই? জিব্রাইলের এক চিৎকারে সবটি একবারে কান বন্ধ হয়ে যাবে, মানে ঠাডা পড়লে মানুষ যেভাবে বলে, এক চিৎকারে সব একসাথে এইভাবে বলে দিচ্ছে। তারা ছিল এক দুইজন না, উলুফুল হাজার মাউত, উলুফুল হাজার হাজার ছিল তারা। আল্লাহ বলছেন তখন সবজি মরে পড়ে রয়েছে, আর দাফন করবে কে? এই পচা লাশ, হাজার হাজার মানুষের পচা লাশ থেকে যখন দুর্গন্ধ বাহির হয়েছে, আশেপাশে 2-4 মাইলের মধ্যে মানুষ থাকতে পারে না, তখন সন্ধান করে দেখে যে এখানে তো সব মরা খালি পচা লাশ। তো 2-4 গ্রামের মানুষ এসে ওইটির উপর মাটি চাপা দিয়া, গন্ধটা বন্ধ করার জন্য মাটি চাপা দিয়েছে। মাটি চাপা দিয়া এখন গন্ধ বন্ধ হয়েছে, খবর টবর নাই। তখন থেকে 70 বছর পরে একজন পয়গাম্বর এই দিক দিয়ে যান। কয় বছর পরে? 70 বছর। ওই যে এরা যে বুঝে গেছে মরিয়া যাওয়ার 70 বছর পরে একজন পয়গাম্বর ইন্দ্র যায়। এখানে যাইতে আল্লাহ বলে, পয়গাম্বর দাঁড়াও। দাঁড়াইছে, বলে ওই জমিনের দিকে লক্ষ্য করে তুমি ডাক দাও, আজ থেকে 70 বছর পূর্বে এখানে যারা মৃত্যুবরণ করছো, তোমাদের হাড্ডিগুলি জমিন থেকে সব উপরে ভেসে যাও। পয়গাম্বর ডাক দিলেন, সঙ্গে সঙ্গেই এই হাজার হাজার মানুষের কঙ্কাল হাড্ডিগুলি জমিনের উপর ভেসে গেল। এবার পয়গাম্বর বলে, আল্লাহ বলেন, পয়গাম্বর তুমি হুকুম দাও। আল্লাহর হুকুমে প্রত্যেকটি কঙ্কালের মধ্যে আবার গোশত চামড়া পশম হয়ে যাও, পুরা লাশ হয়ে যাও। সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আল্লাহ বলেন, পয়গাম্বর এবার তুমি বলো, প্রত্যেকটি লাশের ভিতরে আল্লাহর হুকুমে রুহু এসে জিন্দা হয়ে যাও। সবগুলি আবার জিন্দা হয়েছে। কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝান, দুনিয়ার মানুষ দেখ, আমার কোরআনে ঘটনা জানাই দিলাম, মৃত্যু থেকে যতই তুমি পালাও, মৃত্যু থেকে বাঁচতে পারবে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আর সরকারে দু আলম, দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিন, উনিও আজরাইলের হাত থেকে বাঁচতে পারলেন না। তোমরা কি? উনিও বাঁচতে পারেন নাই। 1,24,000 পয়গম্বর, সবার কাছে আজরাইল আছে। আপনি আমার পিতা, আপনি আমার দাদা, পিতৃপুরুষ একজনও নাই। আপনি আমিও থাকবো না, আজরাইলের সাথে দেখা হবেই। এই জন্য ইয়াকিন করো, তুমি বলবা না ইজ্জতের মালিক আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ। কথা ঠিক কিনা? কোরআনে কয়, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আজকের এই মাহফিলটা একটা মহিলা মাদ্রাসা উপলক্ষে, তাই না? কথা কয় না? আপনারা কথা কথা কি বলবেন? উত্তর দিয়ে আমি গুরুস্থানের কথা বলতেছি, উত্তর দিয়ে। এই মাহফিলটা একটা মহিলা মাদ্রাসা উপলক্ষে না? আমরা ছেলেদের মাদ্রাসা পড়াই, এই সমস্ত মাহফিল করলে অনেক সময় ফোলাফাংজে দিয়ে হ্যান্ডবিল টেন্ডবিল দিয়ে হাটে বাজারে পাঠাই, কিছু পয়সা করি ওই বল লাগে। এইগুলি তো 10 জনই চালায়। কথা ঠিক না? ঠিক। এই মাদ্রাসার পয়সা করির লাগি কোনো মেয়ে যেতে পারছে বাজারে? হ্যাঁ, হুজুর আমার জানাইছেন, হুজুর মাহফিলটা করতে তো অনেক খরচ। আপনি মুসাফির মানুষ, আমরা প্রধান অতিথি, প্রধান বক্তা। এই যে এইবেলা উঠছে গে, এইবেলা উঠছে গে, কই জানো না? হ্যাঁ, আইবেন দিয়ে কই যান? আইবেন না কিনা যেতেছেন গা? আচ্ছা আচ্ছা, কেউ উঠবেন না, আমিও তো বড় পাগলা মানুষ। উঠবেন কেন? একটা মহিলা মাদ্রাসা, এই মাহফিলটার মধ্যে হুজুর ওই এই সারা মাহফিলে খরচ করতে অনেকটা, 1.5 লাখ টাকা। এই মাহফিলটা করতে মাইকে হ্যান্ডবিলে পুস্তারে এতে 1.5 লক্ষ টাকা খরচ। পুরানোর কথা বলতেছি, কষ্ট হইতেছে? ভাল লাগে না? হ্যাঁ, না একদিন
বসে রয়েছে এক গাছের নিচে, দেখে গাছের মধ্যে একটা পাখির বাসা। এই পাখির বাসার মধ্যে কয়েকটা ছোট ছোট পাখি অন্য জায়গা থেকে আদার খানা নিয়ে এই পাখির বাচ্চাগুলির মুখে দিতেছে। এটা দেখে ওনার কষ্ট লাগছে, আল্লাহ আমার একটা বাচ্চা নাই, নিঃসন্তান, এই পাখিটা তার বাচ্চারা কিভাবে আদর করে, আমার যদি একটা বাচ্চা হইতো আমি তো এইভাবে আদর করতাম। জোরে সুবহানাল্লাহ। এই দিন রাত্রে স্বামীর সাথে মিলামিশা করছেন, বাচ্চা পেটে হয়ে গেছে, পেটে বাচ্চা এসে গেছে। যখন বুঝতে পারছেন বাচ্চা পেটে এসে গেছে, এখন হামলায় দোয়া করে, কি বলে জানেন? হ্যাঁ, আল্লাহর দরবারে দোয়া করে, মাফি ফাতনি মুহাররামান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমার পেটে যে বাচ্চা আছে এই সন্তানের জন্ম হইলে আমি তোমার রাস্তায় দিয়ে দিব, আজাদ করে দিব, যেন সহি সালামতে আল্লাহ বাচ্চারা দুনিয়ার মধ্যে দেয়। যাই হোক, বাচ্চা প্রসব হয়েছে, লম্বা ওয়াকিয়া। এই তাফসিরের কথা হাতে কোরআনের তাফসির দিয়া হাদিস দিয়া এই ঘটনা নামাইলে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবো। আমি ওই দিকে যাবো না, যেহেতু কোরআনের কথা আমি সারা জিন্দেগি কোরআন হাদিসের আলোচনা করি। যেহেতু একটা মহিলা মাদ্রাসা, যেখানে আসতো বলবো নাকি নাকি রাজি না? রুচি নাই, রুচি নাই। তাদের রুচি না থাকলে আমি কথা বলি না, কারণ হইলো রুচি নেই। জোর করে আপনাদের ওয়াজ দেওয়ার দরকার আছে, আমার ওয়াজ তো কথাও লাগবে না, শুনে উঠবো না, ঠিক না? আল্লাহ পাকের কোরআন, আল্লাহর কোরআন যত পড়েন তত মজা, যত শুনেন তত মজা। যে পড়ে যে শুনে হাদিস শরীফে আছে সমান নেকি। রমজান 71 তারাবি হাফেজ সাহেবরা কত কষ্ট করে পড়ে, 1-1.5 পারা পড়ার জন্য সারাটা দিন তেলাওয়াত করে যেন 99 পড়তে পারে। আপনারা পিছিয়ে দেখার হয়ে থাকেন, এরা কষ্ট করিয়া পড়িয়া যে নাকি আপনারা পিছিয়ে দাঁড়ায় দেখে সেই নাকি। কোরআন শরীফের একটা হরফ পড়লে ওযু সারা মুখস্থ 10টা নেকি, ওযু সহ দেখে বললে 25 নেকি, নামাজের মধ্যে বসে পড়লে 50 নেকি, নামাজে দাঁড়ায় পড়লে নবী বলেন প্রত্যেক হরফের বদলাতে 100টা করে নেকি আল্লাহ তোমার আমলনামায় দিবেন। কোন বই আছে দুনিয়াতে পড়লে নেকি একটা যার মধ্যে নেকি এটা আমরা বলি না, যার মধ্যে নেকি নাই সেটি নিয়ে ব্যস্ত। কথা ঠিক না বেটি? কেন করি না জানেন? শয়তানে পড়তে দেয় না, শয়তানে মুরিদ বানাইছে আমারে, এবার মুরিদ বানাইছে শয়তানে। আয় হায়, দুনিয়ার জন্য ব্যস্ত, দুনিয়ার জন্য, দুনিয়া 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 দুনিয়া। অথচ আল্লাহ, যে আল্লাহ দুনিয়া বানাইছেন, আল্লাহ দুনিয়া সম্পর্কে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও মানুষ, দুনিয়াটা ধোঁকা, দুনিয়ার জীবনও ধোঁকা, দুনিয়া ধোঁকা ধোঁকা, এটার পিছনে পড়িও না। এই জন্য সাহাবায়ে কেরাম সব বিলীন করে দিয়েছেন। একদিন মাগরিব, হাদিস শরীফে আছে ঘটনা, মাগরিবের একামত হয়েছে, একামত শেষ, আল্লাহর রাসূল ইমামতির জায়গা থেকে দৌড়ে বেরিয়ে গেছেন। প্রায় 15-20 মিনিট পরে আইসে সাহাবীরা দাঁড়ায় রয়েছে, হুজুর নামাজ পড়াইছেন। নামাজের পরে সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বাইরে গেলেন গা? কয় আমি একামতের সময় মনে হয়েছে আমি নবীর ঘরে একটা স্বর্ণ মুদ্রা ছিল, একটা স্বর্ণ মুদ্রা নবীর ঘরে রাখিয়া সে নামাজ পড়াবে, এটা আমি শোভনীয় মনে করলাম না, এই জন্য গিয়া এই স্বর্ণ মুদ্রার দান করছি, পরে আইসা তোমরা নামাজ পড়েছি। উনি ছিলেন জাহানের সর্দার, জাহানের পয়গম্বর। হযরত মরিয়ম আলাইহিস সালাম জন্ম হয়েছেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাম যখন জন্ম হয়েছেন, মরিয়মের মা হান্নায় কয়, ইয়া আল্লাহ, এই তো মেয়ে সন্তান হয়েছে। আল্লাহ বলেন কি, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। যে মেয়ে সন্তান তো আমি জানি, এখন এই মেয়ে নিয়ে কারাকারি লাগছে, মেয়ে নিয়ে টানাটানি রাখছে, কে নিবে? সর্দারের মেয়ে। মরিয়মের বাপ ছিল এলাকার সর্দার, নামি নাকি মানুষ, লোকেরা খুব ভালো জানতো, লালন পালন করবে। তার মায় বলছে আমার ওই মেয়েকে আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিব, কে লালন পালন করবে? এমন এক লম্বা কথা। যাই হোক, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এই মেয়েকে লালন পালন করবেন। ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাম বড় হয়ে গেছেন, মেয়ে রাখছে বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে পর্দা পশিদা ভাবে, আর বাহিরে গোসলখানা, এরপরে আপনার প্রস্রাবখানা, গোসলখানা, লেট্রিন, সবকিছু, খানা পিনা, নাস্তা পানি সবকিছুই খালু নিয়ে যান। উনি এখানে থেকে দেখে ইবাদত করেন। হঠাৎ করে জাকারিয়া আলাইহিস সালাম একদিন ভিতরে গিয়ে দেখেন এমন কিছু ফল দেখা যায় মরিয়মের কাছে, যে ফল কোনো গাছে নাই, হাটে নাই, বাজারে নাই, এই মৌসুমে পাওয়া যায় না। বেমৌসুম কিছু ফল ফ্রুট মরিয়মের কাছে জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন।
ডেকে উনি সন্দেহ ব্যাপার কি, এখানে তো কেউ আসে না, মরিয়ম ফল পেয়ে দিল। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখন এই খাদ্যগুলি পাইলেন ওনার মনকে মানাইতে পারতেছেন না, শেষ পর্যন্ত জিজ্ঞাসা করে বলছেন ফালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب. يقول الله أكبر. از محمد شهبنده میشود و از محمد مرده زنده میشود، از محمد تلخ حسیدی شود و از محمد مسحزار میشود، از محمد شهبنده میشود و از محمد مرده زنده میشود. মহানবী ভিতরে মুহাব্বতের গন্ধময় জঙ্গল ফুলের বাগানে পরিণত হয়, মুহাব্বতের পিতল শোনা হয়, মুহাব্বতে তিক্ত মিষ্টি লাগে। যদি আল্লাহর কোরআনের মুহাব্বত অন্তরে থাকে বাবা, কলিজা ফাটানো আওয়াজ বাহির হবে সবার অন্তর থেকে, আল্লাহু আকবার। কোরআনের মুহাব্বত থাকে। মরিয়ম এই খাদ্য করতে কি পাই না? মরিয়ম বলে কালাত হুয়া বিন ইনদিল্লাহ, এই ফল আমি আল্লাহর দরবার থেকে পাইছি, তিনি যাকে ইচ্ছা করেন হিসাব ছাড়া নিজেকে আল্লাহ দেয়। সেক্সাদি কয় আগার রোজি বদানাস দার ফজুদি, আগার রোজি বদানাস দার ফজুদি জেদানা তং গেত রোজি দাবুদি বনাদা সোনা রোজি রসাদান কেদানা আন দরা হায়রা বামাদান, কেদানা আন দরা হায়রা বামাদান। এটা হযরত শেখ সাদি উনার কিতাব আছে একটা গুলেস্তা, মাদ্রাসায় পড়ায়, ওইটার মধ্যে লেখছেন কি কয়, দুনিয়ার মানুষ অনেকে নিজেকে স্তূপের মধ্যে গড়াগড়ি করে এক মুষ্টি ইজ্জতের খানা খেতে পারে না, আবার অনেকেই চুপচাপ বসা থাকে, ইজ্জতের খাবার আল্লাহ তার মুখের মধ্যে উঠায় দেয়। কথা ঠিক না বেটি? সুতরাং ইজ্জতের মালিক কে? এই জন্য আমি তো মুক্তিতে বলি, আমি আর চিন্তা করেন না, বাংলাদেশ জাহান্নাম ভূমিকম্প এই যে সতর্কবার্তা দিতেছে, আজকে অনেক খবরে বলছে হওয়ার সম্ভাবনা মারাত্মক আকারে, 50 লাখ বাড়ি করে ধ্বংস হয়ে যাবো, ঢাকা ছাড়িয়ে চলে যান, এই সমস্ত অনেক কিছু বলতেছে। বুঝছেন 50 লাখ বলে শেষ হয়ে যাবো, অনেক কিছু। আল্লাহর জমিন আল্লাহ শেষ করলে আমরা রাখতে পারবো? কি বলেন, পারবো? আল্লাহ যদি রাখেন পানির তলেও বাঁচাইতে পারেন। ইউনূস আলাইহিস সালাম এক মাসে খাইছে, এই মাসে আরেক মাসে গিলছে, গিললে আটলান্টিকের মধ্যে দৌড়তেছে, এক দৌড়ে 6.5 লক্ষ মাইল সামুদ্রিক পথে সফর করছে। ওই বাস হযরত ইউনূস আলাইহিস সালামের দিয়া মরছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদ আগুনে ফেলছে 40 দিন, বিশাল অগ্নিকুণ্ড। 40 দিন পরে নমরুদ জ্বালানি দিয়ে গিয়ে ছায়ের মধ্যে গুতা দেয়, ছাই উড়াই করে কই রে ইব্রাহিম, তোর আল্লাহ তোর বাঁচাইতে পারলো না, শয়তানি করে এই গুতাইতে গুতাইতে ওটা পথ করে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভিতর থেকে একদম সুস্থ দেহে তার সামনে দেবে, নমরুদ কই কি ছায়ের বেশি কি করব? এখন নমরুদের রাগ যাবে কোথায়? ওরা আগুন দেখে, তোর মধ্যে কি দৈহিক শক্তি নেই? ইব্রাহিমের একটা পছন্দ জ্বালাইলে না। আরে ফের উনি কয় আগুন থেকে উত্তর আসতেছে, বুঝতে আকাশ মারহুমানাম আতসাম, বুঝতে আকাশ মারহুমানাম আতসাম আমদরাতা তুববিদি তাবকাম, আমদরাতা তুববিদি তাবকাম। এই নমরুদ কাফের বেঈমান কোথাকার, আমার মধ্যে জ্বলন্ত শক্তি আছে কিনা কিন্তু তুই যাচাই করতে চাস? আয় সমস্ত পৃথিবী জানে পুরীর সরকার করে দিতে পারবো। ইব্রাহিমের একটি পশম পুরার ক্ষমতা আমি আগুনের না। এজন্য আমার বাবাজিরা, এদেশের না শুধু সারা বিশ্বের হক্কানি উলামায়ে কেরাম যাদের সিনার মধ্যে ইলমুল ওয়াহির নূর আল্লাহ যাদের সিনার মধ্যে দিয়েছেন, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ইহুদি, কোন নাসারা, কোন খ্রিস্টান, কোন বেঈমান, কোন ইসলাম বিদ্বেষী, কোরআনের বিরোধী ওই সমস্ত নমরুদের দল ইসলামের বাংলার জমিনের এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। ঠিক না বেঠিক? আমরা এগুলি ভয় করি না।
হযরত সাহাবায়ে কেরাম ভয় করেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী শাসন করছেন, সব দেশকে যুদ্ধ করে জয় করেন নাই। সহি ইতিহাস তো বলেন নাই, এক দেশ জয় করছেন আর 10টা চলে আসছে এমনি। সুবহানাল্লাহ। একদিন বসে বসে জুতা সেলাই করে, একজনে বলে আমিরুল মুমিনিন কি করেন? ওই জুতা দিত পায়ের থেকে পা থেকে ছুটতে যায়, একটু সেলাই দিতেছি পাও যেন আইতে থাকে। উনি হইলেন অর্ধ জাহানের বাদশা। হায় হায় হায়, ইতালির রাষ্ট্রদূত আসছে মদিনায়, কেন? মুসলমানের রাজা, অর্ধ পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন হযরত ওমরের রাজপ্রাসাদ দেখার জন্য মসজিদে নববীর পাশে আইসা সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, এই তোমাদের রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান অর্থাৎ অর্ধ জাহানের বাদশা আমিরুল মুমিনিন ওমরের রাজপ্রাসাদ কোনটা? আমি ইতালির রাষ্ট্রদূত দেখতে আসছি। সে মনে করছে অর্ধ জাহানের বাদশা, না জানি তার রাজপ্রাসাদ কত কারুকার্যপূর্ণ, কত চাকচিক্যপূর্ণ। তো সাহাবায়ে কেরাম ইশারাতে দেখাইছে মসজিদে নববীর বারান্দা, এটা হলো আমাদের ওমরের রাজপ্রাসাদ। কি বলো? হ্যাঁ, এই মসজিদের বারান্দায় এক কোনায় বসে অর্ধ পৃথিবী শাসন করেন আমিরুল মুমিনিন হযরত ওমর। এই জন্য বাবা দুনিয়া বেশি দিনের না, আল্লাহ তার কুদরত দেখাইছেন। কোরআনটাকে ধরেন, মহব্বত করেন। মাদ্রাসাগুলি আমি যার ছেলে নাই, মেয়ে আছে, যার মেয়ে আছে ছেলে আছে, উভয়টারই আলেম বানান, আলেম বানান। অন্তত একটা হাফেজে কোরআনের আব্বা হয়ে যদি কবরে যাইতে পারেন, যে ওটা সহি থাকে, ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবেন। সন্দেহ নাই, জান্নাতে চলে যাবেন। একটা হাফেজে কোরআনের আব্বা, একটা হাফেজে কোরআনের আব্বা, একটা আলেমার আব্বা, একটা হাফেজার আব্বা। বর্তমানে মেয়েদের হেফজা করাও ঢাকাতে অনেক হেফজখানা হয়েছে, মেয়েরা হাফেজা হইতেছে। আল্লাহ, গত কয়েকদিন আগে এক মাদ্রাসায় গেলাম, আড়ালে যে বুখারী শরীফের ইবাদত করতেছে একটা মেয়ে, আমি আজীব হয়ে গেলাম। অনেক মাদ্রাসায় ছেলেরা এইভাবে করতে পারে। আল্লাহ এমন চমকেছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে। গোসল করতে যান, একদিন যাইতেছেন গোসল করতে, গোসলখানায় ঢুকছেন, এমন সময় একটা যুবক গিয়া ঢুকতেছে। মরিয়ম আলাইহিস সালাম বলে, এই তুমি এনে কেন আসছো? আমি একজন যুবতী, গোসলখানায় গোসল করতে আসছি, তুমি এনে কেন আসতেছো? ফালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। যুবকে বলে, না না, আমি কোনো পুরুষ না, আমি কোনো মানুষ না, তুমি চিন্তা করিও না রে মরিয়ম, তোমার ইজ্জত দন্দন করতে আসি নাই, খারাপ বক্তব্যে আসি নাই, আমি আল্লাহর প্রেরিত দূত, আমাকে আল্লাহ পাঠাইছেন তোমাকে একটা সন্তান দেওয়ার জন্য। মরিয়ম বলে, এটা কি করে হবে? আমি তো বিয়ে বসি নাই, আমার কোনো স্বামী নাই, আমি চরিত্রহীন না, আমি কোনো খারাপ কাজ করি নাই, কেমনে বাচ্চা হবে? ওই আগন্তক বলে, আল্লাহর জন্য হুয়া আলাইয়া হাইয়িন, আল্লাহ কোরআনে বলছেন আমার জন্য সহজ। যাই হোক, শর্ট করে দেই, তাফসীরের কিতাবে লেখে, হযরতে ওই যে লোকটা ছিল, যুবক ছিল, এই যুবককে হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়মের পরনে যে জামাটা ছিল, কামিজ বা ফ্রক ছিল, ওইটা হাতাওয়ালা ছিল, ওই হাতার মধ্যে এইভাবে ধরছেন, শরীরে স্পর্শ করেন নাই, হাতার মধ্যে এইভাবে ধরে এইভাবে একটা ফুঁক দিয়েছেন। ফাহামালাতহু, এই ফুঁকের মধ্যে হযরতে মরিয়মের গর্ভে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন। অল্প সময় বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে, অনেক দূরে চলে গেছে, যেখানে একটা মরা খেজুর গাছ, কিছু পাথর, পানি নাই, বাড়ি নাই, ঘর নাই, খাদ্য নাই, মানুষ নাই, কোনো মহিলা নাই, এমন একটা জায়গায় গিয়া মরিয়ম বলে, আল্লাহ গো, আমারে মৃত্যু দাও, আমার বাচ্চা যদি প্রসব হয় এমন ভাবে আমারে মৃত্যু দিবা, আমরা দুনিয়ার মধ্যে যেন কোনো নাম নিশানা না থাকে, কোনো লোকে না দেখে, এমন ভাবে এরকম করতেছেন। বাচ্চা প্রসব হয়ে গেছে, এমন সময় নিচের থেকে আওয়াজ আসতেছে, খেজুর গাছের নিচের থেকে, ফালা মিন তাহতিহা আল্লাহ তাহজানি قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। আওয়াজ আসছে, মরিয়ম এই দেখো, আল্লাহ তোমার জন্য খেজুর গাছের নিচে যে পানির নহর জারি করে দিয়েছেন, চিন্তা করিও না। আর এই মরা খেজুর গাছের মধ্যে লাড়া দাও, ওখান থেকে আল্লাহ পাতলা পাতলা খেজুর বাহির করে দিবে। এখন তুমি কি করো? তাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, আল্লাহ বলছেন কোরআনে। মরিয়মকে বলা হয়েছে, খাও মরা গাছের পাকা খেজুর,
পেট ভরে খাও, নহর থেকে পানি পান করো, বাচ্চাকে করে দাও, বাচ্চা দেখে দেখে তোমার চক্ষু ঠান্ডা করো, আত্মা ঠান্ডা করো। ফাইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। বাচ্চা কোলে নিয়ে যখন যাও, এলাকাতে যাও, বস্তিতে যাও, যখন যেতে থাকবা, মানুষ যদি দেখে তোমার জিজ্ঞাসা করে সেটা তো ও মরিয়ম সন্তান পিঠে হইলে, তখন তুমি ইশারাতে বলবা আমি আল্লাহর নামে রোজা রাখছি, আজকে কথা বলা নিষেধ, এইগুলি কয়ে তুমি বাড়িতে যাও। মরিয়ম যাইতেছেন, মাত্র গিয়ে এলাকা টুসছেন, এমনি মানুষ সবাই সে গেরাও করে কয় ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিতেছি, নিশ্চয়ই আপনাদের এলাকার জনপ্রতিনিধি আসছেন, কথা বলবেন, এই জন্য আমি তাড়াহুড়া করতেছি। জি, কারণ আমার একটা আদত, বয়ানের মাঝখানে যদি আবার আরেকজনে ফরিদ দেওয়ার বয়ান করা যায় না, এটা খুব কথা ঠিক না। আমি বাইরে দিতেছি, আমি শেষ করি। যাই হোক, অনুমতি লইলাম, এখন তো সাহস হয়েছে। কি কোরআন ভালো লাগে না? কোরআন শরীফ ভালো লাগে? এরা কোরআনের ওয়াজ বেশি শুনে না। কে বলছে কোরআনের ওয়াজ শুনে না? লক্ষ লক্ষ মানুষের সামনে ঘন্টার ঘন্টা কোরআনের তাফসীর করি, একটা বাচ্চা না, একটা যুবক লড়ে না। আল্লাহ কোরআনে কি মজা দিছে। মরিয়ম আলাইহিস সালাম তার বাচ্চাটা নিয়ে মাত্র এলাকাতে গেছেন, এলাকা যাওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ মরিয়ম সর্বনাশ, আমাদের এলাকার ইজ্জত নষ্ট করলি, তোর বাপ তো ভালো লোক ছিল, তার ইজ্জত মানলি, তোর মাও তো খারাপ ছিল না, এই ভালো মানুষের করতে তুই কি জন্ম হইলে? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এই সর্বনাশী জিনিস করতে কি আমরা বল? এই বাচ্চা কেমনে হয়েছে? এই তোমরা কে কোথায় আসো? আসো, ইমরানের কন্যা মরিয়ম সর্বনাশ করছে, সারা এলাকার ইজ্জত করছে, বাচ্চা লয়ে আইছে। এই কথা বললে মানুষ কি বাকি থাকে? সবাই সে ঘেরাও করছে, মরিয়ম মাঝখানে। আল্লাহর কিন্তু নিষেধ, কথা বলতে পারবো না, মনে আছে? আল্লাহ উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া ফাতাত বিহি কাওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিইতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। যখন খুব বেশি কথা বলছ না কেন? কথা বল, এই বাচ্চা খাক, কথা বলছ না কেন? যখন বেশি দমকে গেছে, মরিয়ম আলাইহিস সালাম স্কুলের বাচ্চার দিকে ইশারা করছেন, ফাআশারাত ইলাইহি, জোরে কর আল্লাহু আকবার। কি বুঝাইছে? বাচ্চা কইতে আনছি, বাচ্চারে জিগাবো। বাচ্চা করতে গেছি, বাচ্চারে জিগাও, আমার কথা বলা নিষেধ, বাচ্চারে জিজ্ঞেস করো বাচ্চা করতে কে আনছি। যখন কইছে বাচ্চারে জিগাও, এখন সব দিয়ে আরো ক্ষিপ্ত হয়েছে, এরা তো এলাকার মাধ্যম শব্দ আদায় করে। আলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। একে দেবে তুমি জি করছ, আবার এখন খাইদারি করছ। এই কুলের বাচ্চা 1 ঘন্টা আগে জন্ম হয়েছে, সে কি আমাদের সাথে কথা বলতে পারবে? খাইদারি করছ, বাচ্চার সাথে কথা বলবো। যখন ধমকাইতেছে, কুলের ভিতর থেকে ঈসা আলাইহিস সালাম কয় আলা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর বান্দা, আমারে আল্লাহ কিতাব দিয়ে নবী বানায় পাঠাইছে। আল্লাহ দেখাইছেন দুনিয়ার মানুষ, দেখ সব আমি পারি, সব আমি পারি, সমস্ত কুদরত ওয়ালা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সবকিছু কুদরত ওয়ালা আমি। এমন একটা মহিলা যার নাম কোরআনে আসছে, সারা জিন্দেগি এই নামটা মারইয়াম, এই শব্দটা বললেও 40টা নেকি পাওয়া যায়, ঠিক না? নামাজে বললে 200 নেকি পাওয়া যায়। আল্লাহ
এই মহিলা মাদ্রাসা যারা নাই, কোন মহিলার গর্বে আল্লাহ তাআলা হযরত উমরের জন্ম দেন, হযরত আবু বকরের, মানে এরকম বরকত করা সন্তান কোন মেয়েটা বিয়ে শাদী করে, কোন মহিলার পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসন্তান হাফেজ হবে, আলেম হবে, দ্বীনের দায়ী হবে, দ্বীনের মুজাহিদ হবে। এই মাদ্রাসাগুলি আমাদের, এগুলি সরকারি না, এগুলি দরকারি। কি বলেন, সরকারি না দরকারি? সরকারি না দরকারি? মাহফিল তো না করলেও হইতো, কিন্তু হুজুররা কেন মাহফিল করেন? মাহফিল করলে দেশের এই যে আজকে যে মানুষগুলি এখানে বসছেন, বিভিন্ন স্তরের শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, আত্মকার মানুষ যারা বলছেন, এতগুলি মানুষ সারা বছর নোটিশ দেয়া মিটিংটা কেউ জমা করতে পারবে না, ঠিক না ঠিক? সকলের জেহেনের মধ্যে ঢুকাই দেওয়া যে এখানে একটা মহিলা মাদ্রাসা আছে, যাতে সকলের নজর পড়ে। যাই হোক বাবাজিরা, আমি আর কথা লম্বা করতে চাই না। অনেক সময় ভাবছিলাম না যে এত সময় কথা বলতে পারবো, অনেক সময় একবারে পুরো 1 ঘন্টা হয়ে গেছে, কয়েক মিনিটের মধ্যে চলে যাব। এই মাহফিলটা করতে 1-1.5 লক্ষ টাকা খরচ। ইনশাআল্লাহ এটাও আমি যদি কিছু টাকা পয়সা, এটা কেউ যাবেন না, কিছু টাকা পয়সা যদি আমি দেই আমার সামর্থ্য মোতাবেক, এটা কোরআন প্রচারের কাজে ব্যয় হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহর নবীর হাদিস, আল্লাহ কোরআন প্রচারের কাজে এটাও সবচেয়ে জারিয়া হিসেবে গণ্য হবে। আজকের এই মজলিসটার মধ্যে 1.5 লক্ষ টাকা, এটা কোনো ব্যাপারই না। যে মানুষগুলি আছেন, আরে বাবা 1000 করে টাকা দিলে 150 মানুষের 1.5 লাখ টাকা, 500 করে টাকা দিলে 300 মানুষের 1.5 লাখ টাকা, এর 500 মানুষ নাই?